এভরিওয়ান, বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। হোয়াট ইজ দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং? সিভিল ইঞ্জিনিয়ারিং কি? এটি কিন্তু সব থেকে ভেরি ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ কোশ্চেন। বেশিরভাগ ইঞ্জিনিয়ার ভাইরা কিন্তু এর সঠিক অ্যান্সার দিতে পারে না। হোয়াট ইজ দ্য সিভিল ইঞ্জিনিয়ার? প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের এ কোশ্চেনের সম্মুখীন হতেই হবে। ফ্রেশার থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকের কিন্তু এই কোশ্চেনের সম্মুখীন হতেই হবে। তাহলে এটা একবার জেনে রাখুন। সিভিল ইঞ্জিনিয়ার হলো প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। বুঝতে পারলেন? সিভিল ইঞ্জিনিয়ার হলো প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, যা প্ল্যানিং, ডিজাইন, কনস্ট্রাকশন, মেনটেনেন্স অ্যান্ড পাবলিক ওয়ার্ক করে থাকে। যেরকম আপনার রোড ওয়ার্ক, ক্যানেল, ডাম, এয়ারপোর্ট, পাইপলাইন ওয়ার্ক, বিল্ডিং ওয়ার্ক, আর হচ্ছে আপনার স্ট্রাকচার, আর রেলওয়ে মানে রেলের কাজ, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ। তাহলে কতটুকু অ্যান্সার? এটা মনে রাখুন, অবশ্যই আপনার কাজে আসবে। আর এটা আপনাকে অবশ্যই এর সম্মুখীন হতে হবে। এই কোশ্চেনের কথাটা মনে রাখবেন। বেশিরভাগই ইঞ্জিনিয়ার এটা বলতে পারে না তুমি কোন প্রজেক্ট থেকে কাজ করে এসেছো, ইন্ডাস্ট্রিয়াল না কমার্শিয়াল না রেসিডেন্সিয়াল। কিন্তু বন্ধুরা, এইসব নলেজের কিন্তু প্রয়োজন আছে। শুধু ডিগ্রি থাকলে কাজ হবে না, এই নলেজের প্রয়োজন অবশ্যই আছে। নেক্সট, হাইট অফ বিল্ডিং। বিল্ডিংয়ের যে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো হয় তার হাইট কত হয়? 3.15 মিটার। ক্লিয়ার? হাইট অফ ডোর, উইন্ডো। বিল্ডিংয়ের দরজা এবং জানলার হাইট কত হয়? দরজার হাইট হচ্ছে 2.4 মিটার। উইন্ডোর হাইট 1.2 মিটার টু 1.5 মিটার। মিনিমাম থিকনেস অফ স্ল্যাব। মিনিমাম ছাদের বা স্ল্যাবের থিকনেস কত? 125 mm। 125 mm হচ্ছে স্ল্যাব থিকনেস, ছাদের কংক্রিটের থিকনেস। নেক্সট, কলম ভার্টিক্যাল স্টিল অ্যান্ড বিম হরিজন্টাল স্টিল ল্যাপিং জোন। কলম বা পিলারের রডের জয়েন্ট কোথায় দিতে হয় এবং বিমের জয়েন্ট কোথায় দিতে হয়? এর ল্যাপিং জোন কোথায়? কলমের ক্ষেত্রে দেখুন কোথায় দিতে হয়। কলমের ক্ষেত্রে আপনার ছাদের বা স্ল্যাবের যে বিম আছে, বিমের নিচ থেকে আর নিচের ফ্লোরের উপর পর্যন্ত যে এরিয়া, এই এরিয়ায় কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হয়। এরপরে বিমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়? বিমের রডের টপের রড এবং বটমের রড। টপের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয় বিমের মাঝখানে, এবং বটমের রডের ল্যাপিং বা জয়েন্ট দেবেন বিমের সাইডে L/4 হিসাবে। অর্থাৎ বিমের লেন্থ আছে আপনার 6 মিটার। 6 মিটার লেন্থ হলে L/4, 6কে 4 দিয়ে ভাগ করুন, হচ্ছে 1.5 মিটার। এক সাইড থেকে 1.5 মিটারের ভিতরে বটমের রড বা নিচের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। নেক্সট, হাইট অফ প্যারাপিট ওয়াল শুড বি। প্যারাপিট ওয়ালের হাইট কত রাখতে? প্যারাপিট ওয়াল হচ্ছে আপনি ছাদ ঢালাইয়ের পরে দেখবেন চারিপাশে একটা বাউন্ডারি করা হয়,
তার হাইট কত রাখতে হয়। হাইট স্ট্যান্ডার্ড সাইজ 1 মিটার, 1 মিটার বা 3 ফুট। ক্লিয়ার? হাইট অফ স্টেয়ারকেস, রাইজার অ্যান্ড থ্রেড। রাইজার কোনটা? যে লম্বালম্বিভাবে লাগা থাকে সেটা রাইজার, যার উপর পা রেখে চলতে হয় সেটাকে বলে থ্রেড। থ্রেডের স্ট্যান্ডার্ড হচ্ছে 1 ফুট বা 300 mm, আর লম্বা হচ্ছে আপনার 1.2 মিটার। আর স্টেপের হাইট হচ্ছে 6 ইঞ্চি বা মিলিমিটারে গেলে হচ্ছে আপনার 150 mm বা মিলিমিটার। তা বন্ধুরা সকলে কমেন্ট করবেন, কমেন্ট করলে কমেন্টের অ্যান্সার অবশ্যই পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করুন, তাহলে তো জানবো বন্ধুরা আমার পাশে আছে। মানে বন্ধুরা কেউ আমার পাশে নেই। রাখছি বন্ধুরা, অল দ্য বেস্ট। সকলে ভালো থাকুন, অল দ্য বেস্ট।